আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফজাল হোসেন রাজু, এডুকেশন কোচিং সেন্টার থেকে আবারও আমি 3 নম্বর আইসিটি সংখ্যা পদ্ধতির 3 নম্বর সূত্র নিয়ে আবারও আমি হাজির হলাম তোমাদের মাঝে। আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির 3 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এর আগে ধারাবাহিকভাবে তোমাদের সূত্র 1, সূত্র 2 নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছিলাম এবং তোমাদের কিছু এজরা বলেছিলাম, যারা অনেক ছাত্র দেখে আমাকে পার্সোনালি ইনবক্স আমাকে কিন্তু জানিয়েছে, আমাকে খুব ভালো লাগছে। তো আজকে আমি তোমাদের সূত্র নাম্বার 3, এই সূত্র 3 এবং সূত্র 4, এই দুইটা সূত্র যদি তোমরা করতে পারো তাহলে আইসিটির প্রতিটা সংখ্যা থেকে তোমরা প্রতিটা সংখ্যায় রূপান্তর করতে পারবে। তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। তো সূত্র নাম্বার 3 হচ্ছে অক্টাল বা হেক্সাডেসিমাল। সংখ্যাটা মাথায় থাকতে পারে, অক্টাল বা হেক্সাডেসিমালে যদি সংখ্যাটাকে আমরা কথায় রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করব। আরেকটা জিনিস মনে রাখবা, অক্টাল মানে হচ্ছে তোমাদের কিন্তু 3 বিট। 3 বিট বলতে কেমন, এই যে 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4। আমি প্রথম লেকচারে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে মেমোরি যে আমাদের বিটগুলো আছে, মেমোরি যেমন আছে 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 5, 6, 7 জিবি কিন্তু মেমোরি আমাদের নাই, কারণ অক্টালে এই বিটগুলাই আমাদের এই বিটগুলা 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4 বিট। হেক্সা হলে 4টা বিট তোমাকে নিতেই হবে, আর অক্টা হলে তোমাকে 3 বিট নিতে হবে। হেক্সা মানে হচ্ছে 4 বিট, কেমন যে 1, 2, 4, 8। ঠিক আছে, তো চলো আমরা এখন একটা অক্টাল সংখ্যা বলবো। একজন বলছো কত, 104। আচ্ছা, তো আচ্ছা কত, 156। আচ্ছা আমি 156 লিখলাম। তো 156 সংখ্যাটা কোথায় আছে, অক্টালে আছে। এই সংখ্যাটাকে আমি কোথায় রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করব। তো আমি এটা মানে বলছি কি তোমাদেরকে 3 বিট করে নিতে হবে। 6, দেখো অক্টাল মানে কিন্তু তোমাদের 3 বিট, তাহলে 3 বিট, তাহলে সূত্র কি 1, 2, 4। আমাকে 6 কাকে কাকে নিলে আমার 6 হচ্ছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমি কোন কোন সংখ্যাটাকে নিলে আমার 6 হবে। আমি যদি 4 কে নিই আর যদি আমি 2 কে নিই, তাহলে 4 আর 2 আমি এখন যোগ করে দিলে আমার কত হচ্ছে, 6 হচ্ছে কিনা। 4 আর 2 যদি আমি যোগ করে দেই 6 হচ্ছে, তাহলে আমার 1 এর আর কোনো প্রয়োজন নেই, তার মানে এর মানটা হবে 0। তার মানে 6 এর বাইনারি মান বাইরে হচ্ছে আমাদের 110। তাহলে 6 এর বাইনারি মান কত, 110। তারপর আসো, তারপর 5 এর বাইনারি মান, তাহলে কাকে কাকে দেখো, 4 আর 1, 4 আর 1 যদি আমি যোগ করি হচ্ছে আমার 5। মাঝখানে মানটার আমার কোনো প্রয়োজন নেই, তার জন্য এর মানটা 0। তাহলে এর মান বাইরে হচ্ছে আমার 101। তারপর আসো 1 এর বাইনারি মান। 1 এর বাইনারি মান তো 1, সামনে 0, লিখা এবং না লিখা দুইটাই সমান। কেউ যদি লিখো কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মনে রাখি, আমার যদি এখানে 005 যদি এখানে আমি লিখি, কি দাঁড়ায়, ওই এর মানে কিন্তু আমার 5 টাকায় আছে বা 5 দাঁড়াচ্ছে, সামনে 0 না নেওয়া দুইটাই সমান। তো আমরা যেহেতু 1 এর বাইনারি মান কত, এই 1 হবে। এখন মানটা দেখো, 11011110, এই যে মানটা বাইরে গেল, এই মানটা হচ্ছে আমার কথায় বাইরে গেল বাইনারিতে। তাহলে অক্টাল থেকেও আমরা কোথায় যেতে পারতেছি, বাইনারিতে সংখ্যাটাকে রূপান্তর করতে পারতেছি। আচ্ছা, তারপর তোমাদের এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যা বলো, কত বললাম, B39। এই মানটা আছে আমাদের হেক্সাতে, এই মানটাকে আমাদের এখন বাইনারিতে রূপান্তর করতে। তো আমি তোমাদেরকে এর আগে লিখে দিচ্ছি, হেক্সার বিট হচ্ছে কয়টা থাকবে, 4টা, 1, 2, 4, 8। হেক্সা মানে কিন্তু 4 বিট। তাহলে এখন আসো আমাদের 9, তাহলে 9 এর হচ্ছে বিট নিব কয়টা, 1, 2, 4, 8। এখন কাকে কাকে নিলে 9 হবে, 8 আর এটা নিলে আমার হচ্ছে 9, মাঝখানে দুইটা 0, তার জন্য এর মান হবে আমার 1001। তারপর 3 কাকে নিলে আমার 3 হচ্ছে, দেখো 2 আর 1 হচ্ছে আমার 3। তাহলে এই দুটো মানে তো আমার কোনো প্রয়োজন নেই, তার জন্য এই দুটো মান হচ্ছে 00। তাহলে 0011। দেখো এই ক্ষেত্রে এর আগে যে মানটা বাইর করলাম তখন কিন্তু সামনে 00 ছিল, আমরা কিন্তু নিই, এটা কিন্তু মাঝখানের সংখ্যা, এখানে কিন্তু 00 তোমাকে নিতে হবে। আবার কেউ আবার এটা বলিও না, ও ভাই আপনি তো করে বলছিলেন সামনে 00 নেওয়া যাবে, এটা কিন্তু এখানকার জন্য প্রয়োজন। যদি কোনো সংখ্যার প্রথম সংখ্যাটার সামনে যদি 00 আসে তাহলে নেওয়া যাবে না, কিন্তু এটা নিতে হবে। তারপর আসো বি মানে আমরা কত জানি, বি মানে হচ্ছে আমাদের 11। তাহলে কোন কোন সংখ্যাকে নিলে হচ্ছে 11, দেখো 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে মাঝখানে এই সংখ্যাটা আমার কোনো প্রয়োজন নেই, তাহলে এর মান বের হচ্ছে
ডাবল ওয়ান। আমরা মানটা লিখতে পারি 1 0 ডাবল ওয়ান ডাবল 0 ডাবল ওয়ান 1 ডাবল 0 1। এই মানটা বাইরে গেল আমাদের কথায় বাইনারিতে। খুব সোজা। দেখো এইগুলা সূত্র তোমাদের কাছে পানির মতো মনে হবে, শুধুমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্রটা একটু তোমাদেরকে জটিল লাগতে পারে, কিন্তু বাকি সূত্রগুলো তোমাদের কাছে এতটা জটিল মনে হবে না। ঠিক আছে, আবার দেখো। আচ্ছা, এখন দেখো একটা পয়েন্টের কাজ করে। পয়েন্টটা কেমন? এখানে আসতে পারে 5 0 7.63। আচ্ছা, এটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তাহলে দেখো 7 1 2 4 7, কাকে কাকে দিলে 7 হচ্ছে 4 আর 2 6 6 আর 1 হচ্ছে 7। তার মানে আমার তিনটা মানকে নিলেই 7 পূর্ণ হচ্ছে। তাহলে 7 এর বাইনারি মান হচ্ছে 341। আচ্ছা, জিরো। এখন আসো যে ভাইয়া জিরোর বাইনারি মান কি? জিরোর যেহেতু কোনো বাইনারি মান নাই, জিরোর বাইনারি মান কিন্তু জিরো। তো তোমরা যারা 90% স্টুডেন্ট ভুল করো, কি করে জানো? যেহেতু তোমরা জানো যে জিরোর বাইনারি মান যেহেতু জিরোই, তো আমরা এখানে একটা জিরো বসিয়ে দিই। হবে না ভাইয়া, কারণ কি? যেহেতু অক্টাল মানে হচ্ছে 3 বিট, ও কিন্তু 3টা বিটেই নিবে। একটা বিট যদি কম হয় তাহলে মান তোমার ভুল আসবে। তার মানে ও অক্টাল মানে হচ্ছে 3 বিট, ও জিরো নিলেও 3টে নেবে। বাড়ির কিছু কিছু ছোট বাচ্চা আছে না, খাবার যদি নিতে চায় একটা না, ও 2টাই নিবে, খাইতে পারো আর না পারো। অক্টাল মানে হচ্ছে ওর জিরো, ওর মান জিরো, কিন্তু ও জিরো 3টা নিবেই, ওর কাজে লাগুক বা না লাগুক। ঠিক আছে, আচ্ছা। তারপর সব 5 এর বাইনারি মান। 5 এর বাইনারি মান কাকে? তাহলে দেখো 4 0 1। 4 আর 1 হচ্ছে 5, মাঝখানে 2 এর আমাদের কোনো প্রয়োজন নাই। তার জন্য এর বাইনারি মান হচ্ছে আমাদের কত? 1 0 1 পয়েন্ট। এখন আসুন, তারপরে মানটা বাইর করতে হবে এবার 6 এর। ইজিলি, এত টেনশন নেওয়ার কিছু নাই তো, প্রতিটা মানে। আবার 6 এর তুমি বাইনারি মান বাইর করো। 6 এর বাইনারি মানকে দেখো 4 আর 2 6, তাহলে এইটা মানে আমার কোনো প্রয়োজন নাই। এটা তাহলে এর মান বাইর হচ্ছে আমার 1 0। আবার আসো 3 এর বাইনারি মান বাইর করো। 3 কাকে? 2 আর 1 3, মাঝখানে এই পাশে 0, তাহলে 0 1। তাহলে মান কি বের হলো? 1 0 1 0 0 1 পয়েন্ট 1 0 0 1। মানটা বাইরে গেল কোথায়? বাইরেতে। ইজিলি, তোমাকে কোনো টেনশন নিতে হবে না, জাস্ট একটু টেকনিক খাটে তোমাকে শুধুমাত্র কাজগুলো করতে হবে, সব ইজি হয়ে যাবে। আসো, এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে রূপান্তর করা শিখি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটা কিভাবে রূপান্তর করব দেখো। তো হেক্সাডেসিমাল সংখ্যা একটা বলো আমাকে। ও খালি ABC লিখি, অন্য সংখ্যা লিখি না? আচ্ছা, লিখলাম এবার D56.7। কত লিখবো? F। আচ্ছা, লিখলাম। মানটা বাইরে আমাদের আছে না? হ্যাঁ। আচ্ছা, D মানে কত? এই যে তোমরা মনে হয় বলছো বারবার, তার জন্য তো তোমাদেরকে বলছি যে আমার ক্লাস করার আগে লেকচার 1টা তোমাদেরকে বারবার করতে হবে। তাহলে তোমরা জানো যে দেখো এখানে আমি তারপরে তোমাদের জন্য লিখে দিচ্ছি। A মানে হচ্ছে তোমাদের 10, B মানে হচ্ছে 11, C মানে হচ্ছে 12, D মানে হচ্ছে তোমাদের 13, E মানে হচ্ছে তোমাদের 14, আর F মানে হচ্ছে তোমাদের 15। এটা কিন্তু আমার লেকচার 1-এই বলা আছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে D মানে হচ্ছে আমার কত? D মানে হচ্ছে আমার 13। তাহলে এখন আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কয় বিট করে নিতে হবে? 4 বিট। তাহলে সূত্র কি? 1 2 4 8। তাহলে দেখো 13 কোন কোন সংখ্যাকে নিলে আমার 13 হচ্ছে? দেখো 8 আর 4 কত হচ্ছে? 8 4 হচ্ছে 12 12, আর এখানকার যদি আমি 1 তাহলে কত হচ্ছে? 13। তাহলে 8 4 12 12 আর 13, এই সংখ্যাটার প্রয়োজন নেই, এটার মান হবে আমাদের কত? 0। তাহলে এর মান বাইরে হচ্ছে আমাদের 1 0 1। তারপর সব 5 এর বাইনারি মান, তাহলে 4 0 1, তাহলে সামনে 0, তাহলে এর মান বাইরে হচ্ছে 0 1 0। ঠিক আছে, আচ্ছা। তারপর 6 এর বাইনারি মান, 6 এর 4 আর 2 6, এই দুটো 0 এই দুটো, তাহলে 0 1 1 0। কথা কি বোঝা গেছে? এখন 7 এর বাইনারি মান, এখানে পয়েন্টটা থাকে গেল। 7 এর বাইনারি মান, এখন 7 কত হয়? দেখো 4 আর 2 6, 6 এর আগে হচ্ছে কত? 7। তাহলে এই সংখ্যাটার কোনো প্রয়োজন নেই, এটাকে 0। তাহলে কি হচ্ছে? 0 1 1 1। এখন আসো F। F মানে কত?
f মানে কিন্তু 15, তাহলে f মানে যেহেতু আমাদের 15, তাহলে 15 বাইনারি মান হচ্ছে, সূত্রটা হচ্ছে আমাদের 8, 4 হচ্ছে আমার 12, 12 থেকে 14, 14 আর আগে 15, তার মানে 15 নিতে গেলে আমার প্রতিটা সংখ্যাকে লিখতেছে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর আগে 15, তাহলে এখানে আমাদের মানটা বলবে কি 4টাই 1। তাহলে এর মান বাইরে গেল আমার কি 1 1 0 1 0 1 0 1 0 1 1 0 পয়েন্ট 0 1 4টা দিন। এই যে মানটা বাইরে গেল, এই মানটা বাইরে গেল আমাদের 64। তোমাদের কি কিচ্ছু করতে হবে না, জাস্ট একটু টেকনিক খাটাইতে হবে তোমাদেরকে, তাহলে দেখবে প্রতিটা মান তোমাদের কাছে ইজিলি হয়ে যাবে, এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবা। আমি তোমাদেরকে কয়েকটা SW দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই SW গুলো তোমরা একটু বাসায় চেষ্টা করবা। এই SW গুলো যদি তোমরা একটু বাসায় চেষ্টা করো, তাহলে দেখা যাবে তোমাদের ইজিলি সব কিছু হয়ে যাবে। আমি কয়েকটা SW তোমাদেরকে দিচ্ছি। SW, তো SW গুলো কিন্তু মাস্ট বি করতে হবে, আর যদি না করো তাহলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শিখতে পারবে না। 3 7 6.71, এটা রূপান্তর করবা বাইনারিতে BA.69, এই মানটা তোমরা রূপান্তর করবা 254.65, এই মানটাকে তোমরা রূপান্তর করবা অক্টাল থেকে রূপান্তর করবা দশমিকে, সরি বাইনারিতে। তারপর তোমাদের এখানে আছে F3B.9C, এইটারও তোমরা রূপান্তর করবা। এই হিসাবগুলো কিন্তু তোমরা মাস্ট করবা, করলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবে, আবারও দেখা হয়ে যাবে সামনের কোনো এক ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।